হ্যালো স্টুডেন্ট, তোমাদের মধ্য থেকে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভৌত বিজ্ঞানের অধ্যায় নম্বর 5-এর আলো চ্যাপ্টার থেকে 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর সহ পেজ নম্বর আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতেছি। আশা করি এটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি তোমার কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞান এর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 আলো। এখান থেকে কিছু 2 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো মিলিয়ে না উত্তরগুলো। 1 নম্বর কোশ্চেন, আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। এটা রায়মার্টিন 156 পৃষ্ঠার 5 নম্বর কোশ্চেন, টেক্সট বইয়ের 34 পৃষ্ঠা, সাঁতরা রেফারেন্সের 188 পৃষ্ঠার 8 নম্বর কোশ্চেন। উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো, চিত্রসহ লেখো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 158 পৃষ্ঠার 7 নম্বর কোশ্চেন। উত্তল দর্পণ ও অবতল দর্পণের ব্যবহার লেখো। এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 162 পৃষ্ঠার 16 নম্বর কোশ্চেন এবং টেক্সট বইয়ের 38 পৃষ্ঠা এবং টেক্সট বইয়ের 37 পৃষ্ঠা। স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি অবতল না উত্তল? এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 162 নম্বর পৃষ্ঠার 3 নম্বর কোশ্চেন, টেক্সটের 37 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স যে টেক্সট বইটি রয়েছে ওর 38 পৃষ্ঠা, রায়মার্টিনের 171 পৃষ্ঠার 1 নম্বর কোশ্চেন, সাঁতরা রেফারেন্সের 199 পৃষ্ঠার 4 নম্বর কোশ্চেন। প্রতিসরাঙ্ক কাকে বলে? রায়মার্টিনের 171 পৃষ্ঠা 2 নম্বর কোশ্চেন। আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 172 পৃষ্ঠার 3 নম্বর কোশ্চেনের 2 দাগ এবং সাঁতরা রেফারেন্সের 200 পৃষ্ঠার 8 এবং 9 দাগ কোশ্চেন। কোন শর্তে প্রতিসরণের জন্য চ্যুত সর্বনিম্ন ও সর্বোচ্চ হয়? এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 179 পৃষ্ঠার 2 নম্বর কোশ্চেন। কোন শর্তে প্রতিসরণের জন্য প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তর রায়মার্টিনের 181 পৃষ্ঠার 1 দাগের কোশ্চেন। দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কি? এর উত্তর পেয়ে যাবে রায়মার্টিনের 201 পৃষ্ঠা 14 নম্বর কোশ্চেনে 3 দাগে। মায়োপিয়ার কারণ কি? এর প্রতিকার আলোচনা করো। এটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 48 পৃষ্ঠা, সাঁতরা রেফারেন্সের 212 পৃষ্ঠার 12 নম্বর কোশ্চেন, রায়মার্টিনের 201 পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেনে 4 দাগ। উত্তল লেন্স ও অবতল লেন্সের দুটি পার্থক্য কি? এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 206 পৃষ্ঠা 2 নম্বর কোশ্চেন, সাঁতরার 215 পৃষ্ঠার 4 নম্বর কোশ্চেন। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? এর উত্তর পেয়ে যাবে রায়মার্টিনের 213 পৃষ্ঠার 1 দাগের কোশ্চেন এবং টেক্সট বইয়ের 49 পৃষ্ঠা। কাপড় কাচার পর সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন? এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 219 পৃষ্ঠার 18 নম্বর কোশ্চেনে 2 দাগ। দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এর উত্তর তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 54 পৃষ্ঠা, সাঁতরা রেফারেন্সের 218 পৃষ্ঠার 38 নম্বর কোশ্চেন, রায়মার্টিনের 229 পৃষ্ঠা 2 নম্বর কোশ্চেনের 1 দাগ। মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? এর উত্তর পেয়ে যাবে সাঁতরার 189 পৃষ্ঠার 16 নম্বর কোশ্চেন, যেটা 2017 সালে কোশ্চেনটি পড়েছে। স্নেলের সূত্রটি লেখো। এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরার 199 পৃষ্ঠার 4 নম্বর কোশ্চেন। কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? এর উত্তর পেয়ে যাবে সাঁতরা রেফারেন্সের 199 পৃষ্ঠার 5 নম্বর কোশ্চেন। আলোর প্রতিসরণের স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত লেখো। এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা রেফারেন্সের 200 পৃষ্ঠা 10 নম্বর কোশ্চেন। কাঁচ
প্রতিফলকে প্রতিসরণের ফলে আলোর রশ্মি চ্যুতি হয় না কেন? এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা 201 পৃষ্ঠা 19 নম্বর কোশ্চেন। সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরার 217 নম্বর পৃষ্ঠার 26 নম্বর কোশ্চেন। আলোকের বিক্ষেপণ কাকে বলে? রেলের সূত্রটি লেখো। এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা রেফারেন্সে 219 পৃষ্ঠার 46 নম্বর কোশ্চেন। আপাতত চ্যাপ্টার 5-এর এই কটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এখান থেকে 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছ থেকে শেয়ার করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।